শুধুমাত্র তিনটি শব্দের একটি নাম, যে নামটি বিপক্ষ খেলোয়াড়দের মাথার ঘাম পায়ে ফেলতে বাধ্য করেছিল। কি এমন ছিল এই নামের মধ্যে যে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মতো দলকেও তার কাছে মাথা নোয়াতে হয়েছিল? কীভাবেই বা বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে ফাঁদে ফেলতেন এই লম্বা চুলওয়ালা ভারতীয় খেলোয়াড়? কীভাবেই বা পাতা ফাঁদে পা দিতেন এই বিদেশি খেলোয়াড়গুলো? আসুন, আমি মিলন, আর আজ বলবো গলি থেকে বেরিয়ে রাজপথে রাজ সিংহাসন আদায় করা সেই অজানা অদ্ভুত এক খেলোয়াড়ের কথা, যে খেলোয়াড় কোটি কোটি ভারতবাসীর দেখার স্বপ্নকে সফল করে গোটা ভারতবর্ষের চোখের মণি হয়ে আছে। একটি নাম, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির জন্ম বিহারের রাঁচিতে। বর্তমানে বিহার রাজ্যটি ভেঙে দুটি হয়েছে, তাই রাঁচি এখন ঝাড়খণ্ডে অবস্থিত। ওনার বাবার নাম পান সিং ও মায়ের নাম দেবকী দেবী। ধোনিদের পৈতৃক নিবাস উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার লামগাড়া ব্লকের লাউলি গ্রামে। পান সিং যখন রাঁচি ম্যাকন লিমিটেড জুনিয়র ম্যানেজারের পদে চাকরি করতেন, তখনই ওনার পরিবার উত্তরাখণ্ড থেকে রাঁচি চলে আসেন। ধোনির এক বোনও রয়েছে, ওনার নাম জয়ন্তী। ধোনি আগে তার প্রিয় অভিনেতা জন ইব্রাহিমের মতো লম্বা চুল রাখতেন। তিনি বাইক চালাতে ভালোবাসতেন। ওনার গ্যারেজে প্রায় 4টি গাড়ি এবং 23টি উচ্চ গতিসম্পন্ন মোটরসাইকেল আছে বলে প্রচলিত। তিনি জামা কাপড় থেকে কোল্ড ড্রিঙ্কস শোয়ের মোট 15টি ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন। মহেন্দ্র সিং ধোনি সচিন টেন্ডুলকর, লতা মঙ্গেশকর, অ্যাডাম গিলক্রিস্ট ও অমিতাভ বচ্চনের একনিষ্ঠ ভক্ত ছিলেন। মহেন্দ্র সিং ধোনি ডিএভি জওহর বিদ্যা মন্দির থেকে পড়াশোনা করেছিলেন। সেখানে তিনি ব্যাডমিন্টন ও ফুটবল খেলার অংশ নেন এবং জেলা ও ক্লাব পর্যায়ে খেলাধুলায় মনোনীত হন। ফুটবল খেলায় ধোনি গোলরক্ষক হিসাবে অংশ নেন ও পরবর্তীকালে তার ফুটবল কোচ স্থানীয় একটি ক্লাবে ক্রিকেট খেলার জন্য প্রেরণ করেন। ক্রিকেটে ভালো না করলেও উইকেট রক্ষার তার অসামান্য কৃতিত্বের দরুন কামান্ডো ক্রিকেট ক্লাবে 1995 থেকে 98 পর্যন্ত নিয়মিতভাবে উইকেট রক্ষকের গুরুদায়িত্ব পালন করেন। ক্লাব ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার ফলস্বরূপ 1997-98 মরশুমে অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে ভানু মার্কর ট্রফি জয় করেন। দশম শ্রেণীর পর থেকে ধোনি নিজেকে ক্রিকেটে মেলে ধরতে শুরু করেন। 2010 সালে 4 জুলাই সাক্ষী রাউতকে বিয়ে করেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী একসময় হোটেল ব্যবস্থাপনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন পূর্বে যখন তিনি তাজ বেঙ্গলের শিক্ষানবিশ হিসাবে কাজ শেখানোর সময় একে অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যমে ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়। আর এই খবরটি যিনি জানিয়েছিলেন তিনি তার বান্ধবী বিপাশা বসু। সে যাই হোক, মহেন্দ্র সিং ধোনি একবার বাংলাদেশের খেলোয়াড়দের যখন ব্যাট হাতে দুর্মস করছিলেন, ধোনিকে কোনো রকম আটকাতে পারছিলেন না। ঠিক সেই সময় বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা মাঠের ভিতর মহেন্দ্র সিং ধোনিকে কীভাবে আউট করা যায় তার একটা সুপরিকল্পনা করছিলেন। ধোনি তাদের কথাগুলো সব শুনতে পাচ্ছিল, সাথে বুঝতেও পারছিল, কেননা তিনি ক্রিকেট খেলার আগে কিছুদিন পশ্চিমবাংলার খড়গপুরের রেলের কাজ করতেন। সেই সময় তিনি বাংলা ভাষাটা ভালোভাবে শিখে গিয়েছিলেন। সেটা বাংলাদেশের খেলোয়াড়দের জানা ছিল না। পরে বাংলাদেশের খেলোয়াড়রা বলেন, এ তো ভালো বাংলা জানে। মানে ধোনি যখন ব্যাট হাতে একের পর এক 4 ছক্কা মারতে থাকে, তখন বাংলাদেশের প্লেয়ারগুলো বুঝতে পারে যে আমরা মাঠের মধ্যে যে আলোচনাটা করেছিলাম সেটি অবশ্যই ধোনি বুঝতে পেরেছে যে আমরা কিভাবে আলোচনা করেছিলাম বা কী আলোচনা করেছিলাম। ওনাদের ধারণা ছিল না যে ধোনির মতো প্লেয়ার বাংলা ভাষাটিকেও ভালোভাবে ওর জানা ছিল, কেননা বাংলাদেশের প্লেয়ারগুলো মনে করতেন ভারতে বসবাসকারী মানুষই বেশিরভাগ হিন্দি ভাষী বা ইংরেজি ভাষায় কথা বলেন। ওদের একদমই ধারণা ছিল না যে ধোনির মতো প্লেয়ার বাংলা ভাষাটিকেও ভালোভাবে গুরুত্ব দেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে গেলে, আর একটি লাইক দেবেন।